পথে। বিন্দুতে হলো জলঢাকা নদীর ব্যারেজ আছে। আর এই রাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জন্যেই, এই ঝালং থেকে বিন্দুর রাস্তাটা এতটাই সুন্দর, তোমাদের সাথে সেই জন্য শেয়ার করছি। আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। সামনে নীল আকাশ, আর আমরা একের পর এক পাহাড়কে চড়াই উতরাই দিয়ে ক্রস করছি, একবার উঠছি একবার নামছি। ভীষণ সুন্দর জার্নি। আর আমার তো এই পাকদণ্ডির রাস্তায় যেতে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি ভীষণ এনজয় করছি রাস্তাটা, তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ারও করছি। আর দেখো পাহাড়ের মাথায় রোদ্দুর পড়েছে, তার ফলে একটা অন্যরকম লুক রয়েছে। আর সামনে নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ, মানে অসাধারণ রাস্তা। আর ছবিতে আমি দেখেছি জলঢাকা নদীর ছবি, মানে বিভিন্ন রকমভাবে ছবি দেখেছি, কিন্তু নিজে চাক্ষুষ দেখতে পাবো এই আনন্দেই রয়েছি আর কি। আর সামনে দেখো, তোমাদের বলেছিলাম পাহাড়টা হলো ভুটান, ইন্ডিয়া আর ভুটানের বর্ডারে আমরা রয়েছি। তো এই জলঢাকা নদীর এই ব্যারেজ, তারপর সেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্নও হয়, সেটা ঝালংয়ের দিকে আবার, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে। এইটা এখন বিন্দুকে নিয়েই থাক। চলো, আমরা এসে পৌঁছে গেছি, এই যে ব্যারেজ এখানে। আর এত সুন্দর জলের রঙটা না, কি বলবো। আমি অনেক ছবি দেখেছিলাম, অনেক ইউটিউবে ব্লগ দেখেছিলাম, কিন্তু আমি যখন চাক্ষুষ দেখছি না, সেটা মনে হচ্ছে যেন মানে অসাধারণ। যা ছবিতে দেখেছি তার 10 গুণ সুন্দর, মানে ভীষণ সুন্দর রঙটা। তোমাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করছি যতটা আমার ক্যামেরায় আসছে। তোমরাও বুঝতে পারছো জলটা পুরো নীল একদম, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। আমার খুব ইচ্ছা করছিল জলের মধ্যে গিয়ে পা দিই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জুতো খুলতে হবে, পা ভিজে যাবে, তো সেই জন্য মানে চান্সটা নিচ্ছি না। আর এরকম বোল্ডারের নদী দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি নিচে নেমেও পড়েছি, আর সৌগতর ক্যামেরার সামনের কভারটা পড়ে গেছে, সেটাইও তুলতে নিচে নেমেছে। আর ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের সাথে শেয়ার করছি বিন্দু জলঢাকা নদীর ব্যারেজ। আশা করি তোমাদের ভালো লাগছে। এরপরে আবার নেক্সট যেখানে যাব সেটাও নিশ্চয়ই শেয়ার করব। দেখো কিভাবে জলটা যাচ্ছে, মনে হচ্ছে না বেশ মুখ টুকগুলো ধুয়ে নিই। হাত দিয়েছি জলে, পা দিইনি, কিন্তু হাত দিয়েছি, একটু নুড়ি পাথর